দেখছেন ভাই, আমি ব্যাগ নিয়ে পড়েছে চোরে বাচ্চা চোরে। কি বলতেছেন ভাই? আমি কোনো চোর না। তুই যদি চুরি না হবি তার সারের ব্যাগ তোর কাছে কে? আরে রাখেন, আগে বুঝবার দেন ভাই, ওই ব্যাগটা তো আমার। এই ব্যাগ আপনার? আপনার হইলে কি প্রমাণ আছে যে এই ব্যাগ আপনার? ভাই ওই ব্যাগের মধ্যে 4.5 লক্ষ টাকা আছে, একটা 50,000 টাকার বান্ডিল আর 4টা 1 লক্ষ টাকার বান্ডিল। ও, তাইলে একটু দাঁড়ান, আমি আগে দেখা নেই। আমি এখন পর্যন্ত ব্যাগ খুলি নাই। সত্যি তো আপনার কথা ঠিক, এই যে 4টা 1 লক্ষ টাকা আর এটা 50,000 টাকা, তাইলে তো মনে হইতাছে ব্যাগ এটা আপনারই। দে চোরে বাচ্চা। স্যার এই যে টাকা দেখুন তো বাকিগুলো ঠিক আছে নাকি? হ্যাঁ ব্যাগ ঠিক আছে, ব্যাগ রাখেন। ভাই এই যুগে তোমার মতো ছেলে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। এতগুলো টাকা হাতে পাওয়ার পরেও তুমি এখানে বসে রইছো। ভাই আমি তো আগেই বলছি আমি কোনো চোর না, তারপর ওই ভাই আমারে বারবার মিথ্যা অপবাদ দিতেছে, বারবার বলতেছে আমি নাকি চোর। আচ্ছা ঠিক আছে ভাই, দাঁড়াও। তুমি যেহেতু আমার এতগুলো টাকা পাইয়ে দিলা, এটা তো আমার অফিসের টাকা, নাও। আমি তোমাকে এখান থেকে কিছু টাকা দিলাম, এটা তুমি রাখো। না না, আমি এই টাকা রাখতে পারবো না। কেন ভাই? স্যার দেখছেন চোরে বাচ্চা চোর টাকাগুলো না নিয়ে সাধু নিতে যাইতেছে। আর চুপ থাকেন আপনি। উনি যদি চুরি হইতো এতগুলো টাকা নিয়ে কেন কেউ বসে থাকে? হ স্যার, ঠিকই কইছেন। আমি যদি চোর হইতাম তাহলে তো সকাল থেকে এখন পর্যন্ত এই টাকাগুলো নিয়ে এনে বসে থাকতাম না, কখনই আমি এই টাকাগুলো নিয়ে চলে যাইতাম। ঠিক আছে ভাই, তুমি যেহেতু টাকাগুলো রাখলে না, তাহলে চলে যাই ভাই, ভালো থেকো। হ্যাঁ স্যার একটু শুনেন। কি হয়েছে, আবার ডাকতেছো কেন? আমার 1,000 টাকা ধার দিবেন? স্যার দেখছেন কতগুলো টাকা ওই সময় হাতলে নিল না, এর বাবার অসুখ নতুন করে নাটক করতেছে। আর রাখেন আপনি। ভাই তুমি 1,000 টাকাতে কি করবা? স্যার সকাল থেকে আপনার ব্যাগ নিয়ে এই জায়গায় আমি বসে ছিলাম, এই জন্য কাজে যাইতে পারি নাই। আর যেহেতু আমি কাজে যাইতে পারি না, আজকে টাকাও পাবো না। ঘরে হইলো আমার অসুস্থ বাবা, তার জন্য ওষুধ নিয়ে যাইতে হইব। আর যদি আমি সময় মতো ওষুধ না নিয়ে যেতে পারি, তাহলে আমার বাবার যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে। আরে ভাই, বাঁচা মরা তো আল্লাহর হাতে। তুমি 1,000 টাকাতে কিসের ওষুধ নিবা? এই নাও, আমি তোমাকে বেশ কিছু টাকা দিলাম, এটা নিয়ে তুমি ওষুধ নিয়ে যাও। না না, এত টাকা আমার লাগবে না, আপনি আমার 1,000 টাকা দেন। আরে ভাই রাখো, আমি তোমাকে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার কাছে যখন টাকা হইব তখন এই টাকাটা আপনার ফেরত নিতে হইব। আচ্ছা ঠিক আছে, যখন তোমার টাকা হয় টাকাটা তুমি আমাকে ফেরত দিয়ে আইসো। তুমি টাকা ফেরত দিয়ে আসবা, আর তোমার যদি কোনো বিপদ আপদ হয় তুমি আমার এই কার্ডটা রেখে দাও, আইসো আমার কাছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনি যদি সৎ ও সঠিক থাকেন, আল্লাহ আপনাকে কোনো জায়গায় ঠেকাবে না। কোনো না কোনো ভাবে আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেই। বিপদ তো শুধুমাত্র আল্লাহর এক পরীক্ষা।